নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মোটরসাইকেল ও সাইকেল উদ্ধার দুবরাজপুরে, গ্রেপ্তার অভিযুক্ত। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে বাৎসরিক বই ও খাদ্য মেলা। বোলপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান ও আনন্দ মেলা। বোলপুরে অনুষ্ঠিত হলো নেতাজি কাপের ফাইনাল খেলা। নারী শক্তি সশক্তিকরণ প্রশিক্ষণ শিবির খয়রাসোলে। রাঙামাটি লাইট ও সাউন্ড অ্যাসোসিয়েশনের শুভ উদ্বোধন। দুবরাজপুর থানার পুলিশ গত কয়েকদিন ধরে দুবরাজপুর এলাকায় চুরি যাওয়া মোটরসাইকেল ও সাইকেল উদ্ধার করল এবং গ্রেপ্তার করল অভিযুক্তকে। চুরির অভিযোগে শেখ রাজাবাবু ওরফে রেজাউলকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। তার বাড়ি দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। পুলিশ তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে মোটরসাইকেল ও 3টি সাইকেল উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত চুরি করার পর বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। আজ বৃহস্পতিবার 9 জানুয়ারি দুপুরে দুবরাজপুর থানায় পুলিশের কাছে চুরি যাওয়া সাইকেলগুলি ফেরত দেয়। মোটরসাইকেল মালিকের খোঁজ চালাচ্ছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। কলেজে বসে কেউ তৈরি করছে মোমো, আবার কেউ তৈরি করছে রেশমি কাবাব। শুধু তাই নয়, এর পাশাপাশি আবার কাউকে ঘটি গরম তৈরি করে বিক্রি করতে দেখা যাচ্ছে। আবার কেউ বিক্রি করছে পিঠেপুলি। নিজেরাই নিজেদের বাড়ি থেকে এই ধরনের খাবার তৈরির জন্য সামগ্রী এনে তৈরি করে কলেজে স্টল করেছে। শুধু পড়ুয়ারা নয়, পাশাপাশি এমন সব জিভে জল আনা খাবার তৈরি এবং স্টল করে সেগুলি বিক্রিতে হাত লাগিয়েছে অধ্যাপক ও অধ্যাপিকারাও। কলেজের এমন উদ্যোগকে অনেকে অভিনব উদ্যোগ বলে আখ্যা দিয়েছেন। অভিনব এমন আখ্যা দেওয়ার পেছনে যে কারণ রয়েছে তা হলো, কলেজ কম্পাউন্ডে শুধু খাদ্য মেলা নয়, পাশাপাশি রয়েছে বইমেলাও। এখন অধিকাংশ পড়ুয়ারাই আর বইমেলাতে যেতে চায় না, যে কারণে কলেজ কর্তৃপক্ষ বইমেলা ও খাদ্য মেলাকে একসঙ্গে মিশিয়ে একে একে 2 করার চেষ্টা করেছেন। বীরভূমের হেতমপুর কলেজে গতকাল বুধবার 8 জানুয়ারি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বার্ষিক বই এবং খাদ্য মেলাকে এইভাবে এক ছাদের তলায় আনার এমন উদ্যোগ দ্বিতীয় বর্ষে পা দিল বলেই জানিয়েছেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম চ্যাটার্জি। এদিন তিনি আরও জানান, আমরা ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল সেখানেই সিদ্ধান্তে পৌঁছায় যে ছেলে মেয়েদিকে একসাথে দুটো জিনিসের মধ্যে আনা যায়। যদি একটা হচ্ছে স্বাবলম্বী গড়ে তোলা, আর তার সঙ্গে বই নাড়াচাড়া করা, বই দেখার ব্যাপারটা আমাদের ছাত্রদের এখন কমে গেছে, কারণ বুক ফেয়ারে যেতে চায় না। কিন্তু বুক ফেয়ার, ফুড ফেয়ার একসঙ্গে করলে ভিড় হবে, বই নাড়াচাড়াটাও হবে। এবং আমরা চাইছি পেটের খিদে, মনের খিদে একসাথে মেটে এমন একটা জায়গা, এবং এর যে লাভ হবে, প্রফিট হবে, তার একটা অংশ আমরা দুস্থ ছাত্রছাত্রীদেরকে দেবো, এই ভাবনা চিন্তায় আছে। যারা এডুকেশনাল ট্যুর করতে পারে না পয়সার অভাবে, তাদেরকে এই লাভ থেকে দেবো। প্রত্যেক বিভাগ, ধরুন ফিজিক্স বিভাগ, কেমিস্ট্রি বিভাগ, বাংলা বিভাগ, ইতিহাস বিভাগ, এরকম 12টা বিভাগ স্টল বসিয়েছি, এবং সেখানকে অধ্যাপক, অধ্যাপিকারা এবং ছাত্রছাত্রীরা এটা সবাই মিলেই কাজটা করছেন। মানে অধ্যাপিকাও দেখা যাচ্ছে তৈরি করছেন, ছাত্রীও তৈরি করছেন, ছাত্রও তৈরি করছে।
যেমন আমরা মোমো স্টল বসিয়েছি, রেশমি কাবাবের স্টল বসিয়েছি, ঘটি গরম বসিয়েছি, পুলি পিঠের স্টল বসেছে, পায়েস বসেছে, অমলেট, চিকেন রুটি, আমাদের আরও অন্যান্য এই জাতীয় সব যত রকম খাবার হয় সেগুলো সব বিধিসম্মতভাবে রান্না করা হয়েছে এবং সব হোমমেড ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে, কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়নি এবং সব টাটকা ফ্রেশ। ওরা প্রচণ্ড খুশি, মানে ওদের তো একটা অন্যরকম দিন। একে তো নিজের হাতে পয়সা নাড়াচাড়া করছে, বিজনেস হচ্ছে, কত খরচা করেছি, কত আয় হচ্ছে, আমরা কি লাভ করলাম, এই একটা উত্তেজনা। তার মধ্যে করছি স্যাররা আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশছে, প্রিন্সিপালকে ডেকে খাওয়াচ্ছে, স্যার আমাদের এইটা একটু খেয়ে দেখুন, এইটাও মুখ খান, আপনি এটা খেতে হবে। এইটা ওদের খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে। এটা সেকেন্ড টাইম, আর একটা পাইলট প্রজেক্ট ছিল, এটা দ্বিতীয় বছর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান ও আনন্দমেলা অনুষ্ঠিত হচ্ছে, চলবে 3 দিন। এই 3 দিন বিভিন্ন প্রতিযোগিতা, বিজ্ঞান, কলা ও চিত্র প্রদর্শন, সেমিনার, রক্তদান শিবির, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার 9 জানুয়ারি এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রলয় নায়েক, বোলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রফিউল হাসান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিল বিদ্যালয়ের পড়ুয়ারা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। বীরভূম জেলা তৃণমূল স্পোর্টস সেলের বোলপুর শাখার উদ্যোগে আয়োজিত নেতাজি কাপ 2025 পঞ্চম বর্ষ বোলপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সূচনা হয় গত সোমবার 6 জানুয়ারি। গতকাল বুধবার 8 জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। সাংস্কৃতিক ও ক্রীড়ার মেলবন্ধন তৈরির উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল উদ্বোধন করেন SRDR এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিযোগিতার মান সব দিক থেকেই ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আয়োজকরা জানান, দেশনায়ক নেতাজির আদর্শ এবং যুব সমাজের উদ্যমকে একত্রিত করাই ছিল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। নেতাজি কাপ ইতিমধ্যেই বীরভূমের অন্যতম। এদিন অনুব্রত মণ্ডল তার বক্তব্যে জানান, বলবেন দেখুন, খেলা খুব ভালো হলো, 3 দিন ধরে। আজকে ফাইনাল হলো, কালকে ফুটবল আছে। সত্যি মাঠটা জমে উঠেছে এবং খেলা বৃদ্ধি পেয়েছে। এবং বীরভূম জেলায় যে ধরনের খেলা, গোটা ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের খেলা,
আমি জানি মমতা ব্যানার্জি মামাটি মানুষের মুখ্যমন্ত্রী আসার পর খেলাটা চালু করবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ও সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ও দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার 9 জানুয়ারি খয়রাশোল বিধায়কের কার্যালয়ে খয়রাশোল এলাকার গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে 18 বছরের ঊর্ধ্বে মহিলাদের 45 দিনের কর্মশালা শুরু হয়। এদিনের কর্মশালায় প্রায় 30 জন মহিলাকে তাদের স্বনির্ভরতার লক্ষ্যে টেলারিং ও এমব্রয়ডারি কর্মশালার উদ্বোধন করা হয়। অংশগ্রহণকারী মহিলাদের 45 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অনুপ কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ব্রাঞ্চ MSME DEO সিউড়ি ঋত্বিক বিশ্বাস, সিউড়ি নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুজিত কুমার মণ্ডল, খয়রাশোল ইউকো ব্যাংকের ম্যানেজার ধবলেশ্বর শেঠি সহ প্রশিক্ষণ নিতে আসা মহিলারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৌম্যনাথ সেন। এদিন বিধায়ক অনুপ কুমার সাহা জানান, ভারত সরকারের MSME দপ্তর খয়রাশোলে মহিলা সশক্তিকরণের জন্য আমরা জানি যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং 45 দিনের, সেই ট্রেনিংয়ে প্রায় 30 জন মহিলাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটা আজকে শুভ উদ্বোধন খয়রাশোলে হলো। এবং এই ট্রেনিংয়ে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল বিষয় শেখানো হবে। MSME দপ্তরের জেলা আধিকারিক এবং আমাদের নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক, বিভিন্ন আধিকারিক ব্যাংকের ম্যানেজার উপস্থিত ছিলেন এবং খয়রাশোল ব্লকের বিভিন্ন গ্রামের মহিলারা যারা নিজেরা প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভর হতে চায়, তাদের আজকে উপস্থিতি দেখার মতন ছিল। এবং আমরা চাই আমাদের এই এলাকার পিছিয়ে পড়ার মানুষ তারা যাতে পিছিয়ে না থাকে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই এই ধরনের একটা প্রয়াস প্রথমবার খয়রাশোলের বুকে হলো এবং আগামীতেও এই ধরনের মহিলাদেরকে এবং সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কাজ আমরা করব। আমি বিশেষ করে MSME দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র মাঝি মহাশয়কেও আমি ধন্যবাদ জানাই যে আমার আবেদনে তিনি সাড়া দিয়েছিলেন এবং তিনি এই প্রোগ্রাম দিয়েছেন, তার জন্য তার দপ্তরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এই এলাকার মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর যে উদ্যোগ, আমার মনে হয় এই এলাকার মানুষের জন্য কাজে লাগবে। এবং এই প্রশিক্ষণ যেভাবে হবে নিশ্চিতভাবে তারা। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরলাম বিরতির পর। গতকাল বুধবার 8 জানুয়ারি রাঙামাটি লাইট ও সাউন্ড অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়। অদ্যাবধি বীরভূম জেলার দুবরাজপুর, খয়রাশোল ও রাজনগর থানা এলাকায় যে সমস্ত লাইট ও সাউন্ড ব্যবসা করতেন তাদের কোনো রকম সংগঠন ছিল না। সংগঠন না থাকায় নানান অসুবিধার সম্মুখীন হতে হতো লাইট ও সাউন্ড পরিষেবা প্রদানকারীদের। লাইট ও সাউন্ড অপারেটররা নিজেদের কোনো রকম অসুবিধার হাত থেকে বাঁচতে বা একে অপরের ব্যবসায়িক সহযোগিতা পেতে ও প্রশাসনিক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে দুবরাজপুর ডাকবাংলো সংলগ্ন লজে দুবরাজপুর ও খয়রাশোল থানা এলাকার সমস্ত লাইট ও সাউন্ড অপারেটরদের নিয়ে একটি সংগঠন তৈরি হয়। সংগঠনের নাম দেওয়া হয় রাঙামাটি লাইট ও সাউন্ড অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মনোনীত হন দিলীপ গড়াই ও সম্পাদক মনোনীত হন অভিজিৎ কর্মকার। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।